এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে পুলিশ। বুধবার 12ই ফেব্রুয়ারি দুপুর 12:30টার সময় তাকে আদালত থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বরিশাল জজ কোর্ট স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবুল বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে। এ সময় বিচারক আদালত বর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে। আমরা এ প্রতিবাদে মিছিল করেছি এবং আদালত বর্জন করেছি। কার্যক্রম নিষিদ্ধ। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়ায় প্রতিবাদে বরিশালের আইনজীবীরা মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতে বিচারককে অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন। তালুকদার ইউনুস গত সোমবার 23শে ফেব্রুয়ারি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। জানা গেছে, তার জামিনের পরপরই বিএনপিপন্থী আইনজীবী ক্ষুব্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহ্বানে মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেছেন। তবে ওই দিন রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেন। তারা কক্ষে বিচার প্রার্থীর বসার জন্য রাখার চেয়ার টেবিল উল্টে ফেলে দেন এবং ডাক চিৎকার করে আদালতের কার্যক্রম বন্ধ করে দেন। এ ঘটনায় নেতৃত্ব প্রদানে অভিযোগ উঠলে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে।